নমস্কার। 2025 অক্টোবর এবং সিংহ রাশি সিংহ লগ্ন, অর্থাৎ অক্টোবর মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য মাস ভিত্তিক রাশিফল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। অক্টোবর মাসে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা এগেনস্টে থাকবে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, গোচর ইত্যাদি সংঘটিত হতে চলেছে। সিংহ রাশি সিংহ লগ্ন, অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি সিংহ বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট সিংহ, এই ভিডিও তাদের জন্য। অক্টোবর মাসের মাসভিত্তিক যে রাশিফল, যাকে জ্যোতিষের ভাষায় আমরা বলি গোচর ফল, প্রচলিতভাবে যাকে আমরা রাশিফল বলে থাকি, এই রাশিফল সাধারণভাবে যারা জ্যোতিষের প্রতি আগ্রহী তারা কিন্তু এই রাশিফলের ভীষণভাবেই অনুরাগী। রাশিফল তাদের কাছে অত্যন্ত আগ্রহের এবং গ্রহণীয়। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম বা রাশিফল ইত্যাদির ওপর কিন্তু নানাভাবে প্রেডিকশন করে থাকেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে অক্টোবর মাসে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি, সেখানে যে গোচর, মুভমেন্ট বা সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে, তাতে যেটা প্রথমেই খুব লক্ষণীয় দিক তা হচ্ছে রাশি লগ্নে শুক্র অবস্থান করে থাকছে প্রথম 9টা দিন, কিন্তু 9th অক্টোবর শুক্র তাদের সেকেন্ড হাউসে গোচর করবে এবং কেতু তো তাদের রাশি লগ্নে থাকছেই পুরো মাস, এবং যথারীতি সপ্তমে রাহু। এবং যে সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাহু কেতুর এই যে নোডাল অ্যাক্সিস রয়েছে, সিংহে কেতু এবং কুম্ভ রাশিতে রাহু, যাদের এই নোডাল রিটার্ন সংঘটিত হয়ে রয়েছে, তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্ড হাউসে তৃতীয় ঘরে মঙ্গল থাকছে 27 অক্টোবর পর্যন্ত, এবং মঙ্গল 27 অক্টোবর চলে আসছে তাদের ফোর্থ হাউসে। রাশি লগ্নের অধিপতি রবি সেকেন্ড হাউসে থাকছে 17 অক্টোবর পর্যন্ত, এবং 17 অক্টোবর রবি চলে আসছে তাদের থার্ড হাউসে। বুধও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বুধ সেকেন্ড অক্টোবর তাদের দ্বিতীয় থেকে তৃতীয় গোচর করবে, এবং থার্ড হাউসে বুধ গোচর করবে 24 অক্টোবর। সপ্তমে তো রাহু থাকছেই পুরো মাস, অষ্টমে শনি বক্রগতিতে থাকছে। এখানে 3rd অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট একটি গোচর যেটা অক্টোবর মাসে সংঘটিত হবে তা হচ্ছে বৃহস্পতির গোচর। বৃহস্পতি সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে গোচর করবে 18 অক্টোবর। এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য অক্টোবর মাসের সমস্ত গ্রহাবস্থান। এবার এর ভিত্তিতে, এই গ্রহাবস্থানের ভিত্তিতে মাস ভিত্তিক রাশিফল বা অক্টোবর মাসে তাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সেটা কিন্তু নির্ধারিত হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য যেটা সর্বপ্রথম, তাদের হেলথ বা শরীর স্বাস্থ্য, এখানে দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ কিন্তু বিশেষভাবে থাকবে। বিশেষ করে চোখের সমস্যা এবং যাদের হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে। এবং কিছু কিছু সিংহ রাশি সিংহ লগ্ন যারা একটু বয়স্ক মানুষ, সেখানে কিন্তু 9th অক্টোবরের পর থেকে কিছু হেলথ হ্যাজার্ড তৈরি হতে পারে। সেখানে একটা ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন, উচ্চ রক্তচাপের সম্ভাবনা যেমন থাকছে, সেই রকম ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশনও থাকছে, এবং চোখের সমস্যা, এই ধরনের কিছু সমস্যা, এবং যারা কোনো কিডনির সমস্যায় ভুগছেন, দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র কিন্তু
এই মাসের 3rd এবং 4th উইক থেকে কিছুটা, যতটা মসৃণতা ছিল সেখানে কিন্তু একটা ঘাটতি তৈরি হতে পারে। কিন্তু ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে, ব্যয়ের ক্ষেত্র বিভিন্নভাবে প্রবল থাকছে, সেখানে ধর্মীয় স্থানে ভ্রমণেরও সম্ভাবনা থাকছে এবং প্রচুর ভ্রমণ, কিছু সৎ ব্যয়, কিছু ডোনেশন, কিছু দান ধ্যান ইত্যাদির একটা ক্ষেত্রও কিন্তু তৈরি হচ্ছে। তবে ব্যয়ের চাপ বিশেষভাবেই কিন্তু প্রবল থাকবে এবং সন্তানের কারণে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের এডুকেশন ইত্যাদি কারণেও কিন্তু ব্যয় থাকবে। এবং সেই সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, আইনি জটিলতা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকবে। কারণ নতুন করে কোনো আইনি সমস্যাও তৈরি হতে পারে, এক্সিস্টিং কোনো লিটিগেশনের সমস্যা থাকলে সেখানেও কিন্তু ব্যয়ের চাপ বেশ প্রবল ভাবেই দেখা যাচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেক্ষেত্রে বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ তুলনামূলকভাবে অতটা শুভ থাকছে না, তবে প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ। পারিবারিক বা গার্হস্থ্য পরিবেশ, পারিবারিক ক্ষেত্র অনেক বেশি শুভ থাকবে এই মাসের শেষ 2টি সপ্তাহে। কিন্তু প্রথম 2টি সপ্তাহে কিছু পারিবারিক গোলযোগ, পারিবারিক ক্ষেত্রে কিছুটা অকাম্য পরিস্থিতি, স্বস্তিহীনতা, মসৃণতার অভাব ইত্যাদি কিন্তু থাকবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মায়ের সঙ্গে মতভেদের সমস্যা থাকতে পারে এই মাসে। তবে লাস্ট উইক এক্ষেত্রে শেষ সপ্তাহটি অনেক বেশি শুভ। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো এই অক্টোবর মাসে কিন্তু অক্টোবর মাসের শেষ 2টি সপ্তাহ অতটা আপনাদের ফেভারে থাকছে না, কিন্তু প্রথম 2টি সপ্তাহ বরং তুলনামূলক অনেক বেশি শুভ। বিভিন্নভাবে যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ইত্যাদি ক্ষেত্রে আমি বলবো যে এই মাসের প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ, কিন্তু লাস্ট 2 উইকস অতটা শুভ থাকছে না। রাশি লগ্নের অধিপতি রবি যখন 17 অক্টোবর থেকে নিচ রাশিগত থাকবে, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনঃসংযোগের ক্ষেত্রেও কিছুটা ঘাটতি এনে দিতে পারে। এবং যে সমস্ত গাইড, মেন্টর যাদের ফেভার তারা চাইছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও কিন্তু অতটা মনোমতো সাপোর্ট তারা নাও পেতে পারেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে বলবো যে কিছুটা একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মতভেদ, একটা পার্থক্য, মানসিকভাবে মতভেদ এবং ডিফারেন্স অফ ওপিনিয়ন ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। লাস্ট উইকস অতটা শুভ থাকছে না, তবে প্রথম 2টি সপ্তাহে তারা এই সময়কালে একটা বিবাহের সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন প্রথম 2টি সপ্তাহে এই টাইম ফ্রেমের মধ্যে তারা বিবাহের সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু কিছু মতভেদ, কিছু মত পার্থক্য, মনোমালিন্য, মনোকষ্ট ইত্যাদি তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে ডাইভোর্সের মামলা যেখানে চলছে সেখানেও কিন্তু পরিস্থিতি খুব একটা অনুকূল থাকছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে নিকট জনেদের একটা দূরত্ব, একটা বৈরিতা, বিরোধিতা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা কিন্তু তৈরি করতে পারে। সেকেন্ড হাউসে নিচ রাশিগত শুক্র 9th অক্টোবর থেকে বিভিন্নভাবে কিন্তু একটা ভাগ্যহানির ক্ষেত্রেও যেমন তৈরি করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট সিস্টেমের একটা ঘাটতিও কিন্তু তৈরি করতে পারে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ অতটা শুভ থাকছে না। মর্যাদা হানি হতে পারে, কিছুটা সেই ধরনের যারা একটু মানুষ হিসেবে যারা কিছুটা নিম্ন স্তরের মানুষ, তাদের দ্বারা তাদের আচার আচরণ, বাক্য প্রয়োগ আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে। যারা সাবঅর্ডিনেট তাদের আচরণ তাদের মনোকষ্টের কারণ হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই মাস তুলনামূলক শুভ। বহু ক্ষেত্রেই আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
আপনাদের কমিউনিকেশন স্কিলও বহু ক্ষেত্রে শুভ ফল দেবে, তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে আকস্মিকভাবে কোনো কলহ, জটিলতা ইত্যাদি তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যারা কোনোভাবে বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, আর্টিস্ট, শিল্পী, যারা শিল্পের জগতে রয়েছেন, ক্রিয়েটিভ জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অতটা শুভ বলা যাচ্ছে না। বিভিন্ন ভাবে আপনাদের যোগাযোগ, কিছুটা বিরোধিতা, যোগাযোগ বহু ক্ষেত্রেই ব্যর্থতায় পরিণত হতে পারে, এই সমস্ত ক্ষেত্রগুলো থাকছে। তবে লাস্ট উইক, শেষ সপ্তাহটি তুলনামূলক আমরা শুভ বলতে পারি। মানি মার্কেটে যারা রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে যারা ফিনান্সের বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, বিভিন্ন ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে রয়েছেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ। এবং এই মাসে, বিশেষ করে এই মাসের 24 অক্টোবরের পর থেকে বিভিন্নভাবে আপনাদের সাহস, বুদ্ধিমত্তা, মেধা বিভিন্নভাবে কিন্তু শুভ ফল এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস ওভারঅল কিন্তু অতটা ফেভারেবল নয়, অতটা শুভ নয়। বিভিন্নভাবে জটিলতা তৈরি হতে পারে এবং আপনাদের বস যারা রয়েছেন, যাদের আন্ডারে আপনাদের কাজকর্ম করতে হয়, সেখানেও মতপার্থক্য, মতবিরোধ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। তবে আপনাদের মনোবল কিন্তু অক্ষুণ্ণ থাকবে, আত্মবিশ্বাসও কিন্তু অক্ষুণ্ণ থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ ফেভারে থাকছে না। বহু ক্ষেত্রেই গোলযোগ, কিছুটা মতভেদ, মতবিরোধ, বহু ক্ষেত্রেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, বিদেশে কর্মলাভ, অন্য কোনো স্টেটে কর্মলাভ, এই সমস্ত সম্ভাবনাগুলোও কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। লাস্ট উইকস কিছুটা জটিলতাপূর্ণ, কিছুটা বহু ক্ষেত্রে আপনাদের সময়ের সঙ্গে কিছুটা কোপ আপ করে নিতে হবে, মানিয়ে নিতে হবে এবং পজিটিভ সময়ের অপেক্ষায় কিন্তু আপনাদের থাকতে হবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নেটওয়ার্কিং এর ব্যবসা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাসের প্রথম সপ্তাহটি বাদ দিলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ খুব একটা ফেভারেবল দেখাচ্ছে না। যারা কোনো ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি বা আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাস খুব একটা ফেভারে থাকছে না, জটিলতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, দাম্পত্য জীবনে কিছু মতভেদ, মতপার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। পিতার ক্ষেত্রে বলবো যে পিতার সাপোর্ট আপনারা এই মাসে অবশ্যই পাবেন, তবে কিছুটা পিতৃস্থানীয় ব্যক্তিত্ব বা পিতার স্বাস্থ্যহানি হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন এই মাসে, সেখানে কিন্তু এই মাসের বিশেষ কোনো অসুবিধে থাকছে না, তুলনামূলক শুভ। তবে সমস্ত ক্ষেত্রেই বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, কারণ শুক্র কিন্তু সেকেন্ড হাউসে নিচ রাশিগত থাকছে এবং শনির সপ্তম দৃষ্টি, বক্রগতির শনির সপ্তম দৃষ্টিও কিন্তু তার উপরে থাকছে। যারা বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে যাদের কর্মজীবন, সেখানে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনো ভূমি সংক্রান্ত কাজকর্মের মধ্যে অ্যাবজর্ব থাকেন, কাজকর্ম করেন, সেখানে বরং তুলনামূলক শুভ। যারা কোনো রকম ভাবে এই মাসে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, পজেশন নিতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো 27 অক্টোবরের পর সময় তুলনামূলক শুভ। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য
বেশ শুভ থাকছে। কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন, প্রতিকারের মতন ফল পাবেন। তার মধ্যে লাল রং, কমলা রং, গোলাপি রং এবং হলুদ রং, এই চারটে রংকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট থাকছে। সেক্ষেত্রে আমি বিশেষ করে বলবো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, এর সঙ্গে সঙ্গে 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং মিনিংফুল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে, নিকট জনেদের সঙ্গে ব্লাড রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে কিছুটা বৈরিতা, কলহ, মতভেদ হতে পারে এবং চোখের সমস্যা, কিডনির সমস্যা থেকে বিশেষ সতর্কতা এই মাসে কিন্তু প্রয়োজন। নমস্কার।